সম্প্রতি 25শে ডিসেম্বর গেছে, সেই জন্য আমি গুগল থেকে যীশুখ্রিস্ট সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করছিলাম এবং তাতে যেই সব তথ্য উঠে এসছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। কারণ ছোটোর থেকে আমরা যেগুলো জেনে আসছি সেগুলো সম্পূর্ণ ভুল এবং আমাদেরকে বোকা বানানো হয়েছে। আমি কিন্তু কোনো বাইবেল পড়িনি, এই তথ্যগুলো সম্পূর্ণ গুগল থেকে সার্চ করা তথ্য এবং এগুলো আপনারাও করতে পারেন, শুধু এই প্রশ্নগুলো আপনাদের মনে আসতে হবে। নমস্কার বন্ধুরা, তথ্যকথায় স্বাগত। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়াল লুক অফ জিসাস, অর্থাৎ যীশুখ্রিস্টের আসল রূপটি কিরকম, এবং সেই সার্চের পরে যেই ছবি বেরিয়ে আসলো তাতে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এবং আপনারাও অবাক হয়ে যাবেন। আসলে আমরা যেই রূপে এতদিন পর্যন্ত যীশুখ্রিস্টকে দেখে এসেছি সেটা হলো যে ওনার সোনালি চুল, গায়ের রং ফর্সা, টিকালো নাক, খুব শার্প একটা ফেস, কিন্তু আসলে সেরকম একদমই নয়। কারণ সম্প্রতি একটি গবেষক দল বা বৈজ্ঞানিকেরা যীশুখ্রিস্টের ডিএনএ এবং অনেক রকম তথ্য দিয়ে যীশুখ্রিস্টের মুখ বানানো হয়েছে। তাতে ওনার যেরকম রূপ বা চেহারা বর্ণনা পাওয়া যায় বা বর্তমানে তারা প্রকাশ করেছে সেটি সম্পূর্ণই অন্যরকম দেখতে, এবং তার সাথে ইউরোপীয়দের চেহারার সাথে বা বর্তমান যে চেহারা আমরা পুজো করে থাকি তার সাথে কোনো রকম মিল নেই। মানে ইউরোপীয়রা নিজেদের স্বার্থে সব কিছুই তারা নিজেদের মতন করে বদল করে নেয়। এরপরে আমি সার্চ করলাম অ্যাকচুয়াল নেম অফ জিসাস, অর্থাৎ যীশুখ্রিস্টের আসল নামটি কি। সবচাইতে বড় ব্যাপার হলো ওনার আসল নাম যিশুই নয়, এইটা শব্দের অপভ্রংশের মাধ্যমে এই যিশু নাম চলে এসছে। অর্থাৎ ওনার আসল নামকে ইউরোপীয়রা উচ্চারণ করতে না পারার জন্য তারা যেই নামটি করে ডাকে সেটা হলো যিশু। আসল নাম হলো ইয়েসুহা। তারা উচ্চারণ করতে না পারার দরুন এই নামটিকে চেঞ্জ করে যিশু করে দিয়েছে। মানে যীশু খ্রিস্টের আসল নাম যিশু নয়, এটা হচ্ছে বড় ব্যাপার। মানে এটা আমার কথা না, এইগুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে পাওয়া তথ্য। 3 নম্বর পয়েন্ট, যীশুখ্রিস্টর 25শে ডিসেম্বর জন্মদিন আমরা সবাই জানি এবং সকলে খুব ঘটা করে পালন করি, অর্থাৎ সারা বিশ্ব এই দিনটিকে যিশুর জন্মদিন হিসাবে পালন করে থাকে। কিন্তু যখন নাকি আমি গুগলে সার্চ করলাম জিসাস অ্যাকচুয়াল বার্থডে, তখন গুগল যে উত্তরটা দিল সেটা শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। কারণ 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম কোথাও লেখা নেই এবং বাইবেলেও নেই। মানে এই প্রশ্নটার উত্তরটা পেয়ে এতই আমি অবাক হয়ে গেলাম, কি বলবো। আসলে ওনার কোনটা সঠিক জন্মদিন কেউই জানে না। তার মানে কি আমরা এমনি এই 25শে ডিসেম্বরটা যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করে থাকি? এর তো কোনো একটা ভিত্তি থাকবে। আসলে হলো রোমান সম্রাট দ্য গ্রেট কনস্ট্যান্টাইন 336 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যুর 336 খ্রিস্টাব্দ পরে 25শে ডিসেম্বর উনি যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করেন এবং তার থেকেই এই দিনটা মাহাত্ম্য পেয়েছে। অর্থাৎ 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়। তারপরে আমরা জানি যে যীশুখ্রিস্টের জন্মর পর থেকে ইংরাজি বর্ষ শুরু হয়েছে। তার আগে পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ হতো। যীশুখ্রিস্টের জন্মদিনটাকে ধ্রুবক রেখে যীশুখ্রিস্টের জন্মের আগেরটাকে বলতে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ এবং যীশুখ্রিস্টের জন্মের পরেরগুলো হচ্ছে খ্রিস্টাব্দ। কিন্তু ইতিহাসবিদরা বলছে যীশুখ্রিস্টের জন্ম কবে হচ্ছে তার কোনো সঠিক সময় বা দিনক্ষণ খুঁজে পাওয়া যায় না। একদল বলেন যে যীশুখ্রিস্টের জন্ম 4 থেকে 6 খ্রিস্টপূর্বাব্দতে হয়েছিল। অবশ্য এগুলো এখানে সম্পূর্ণ তথ্যই আমি গুগল থেকে নেওয়া, কিছুই বাইবেল থেকে আমার নেওয়া নেই। তাহলে এবার আমরা পরের প্রসঙ্গে চলে আসি। আমরা জানি যে যীশুখ্রিস্টই খ্রিস্টান ধর্ম সৃষ্ট করেছেন, অর্থাৎ খ্রিস্টান ধর্মের ফাউন্ডার হচ্ছে যীশুখ্রিস্ট। কিন্তু যখন নাকি আপনি গুগলে সার্চ করবেন ইজ জেসাস ক্রিয়েটেড খ্রিস্টান, অর্থাৎ যীশুখ্রিস্ট কি খ্রিস্টান ধর্ম তৈরি করেছিল, তখন গুগলে এর কোনো সঠিক উত্তর পাবেন না। এইখানে লেখা আছে না, ডাইরেক্ট লেখা আছে না, যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রবর্তন করেনি, এটা ঈশ্বরের দ্বারা সৃষ্ট। তাহলে যীশুখ্রিস্ট যে খ্রিস্টান ধর্ম সৃষ্টি করেছিল সেটা কি, সেটা সম্পর্কে কোনো তথ্যই নেই। যীশুখ্রিস্ট অবশ্য নিজে খ্রিস্টান ছিলেন না, এটাও গুগল থেকেই পাওয়া। যীশুখ্রিস্ট একজন ইহুদি ছিলেন, সে কোনোদিনই খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিলেন না এবং যীশুখ্রিস্ট জীবনকালের পরে এই খ্রিস্টান ধর্মটি সৃষ্টি হয়েছিল। মানে আমাদের রামায়ণ মহাভারত এর একজন অথর আছে, কে লিখেছিল, কিন্তু এর কোনো এই যে কে লিখেছে এর কোনো অথরের পরিচয় এখনো পর্যন্ত সঠিক জানা যায় না। 5ম পয়েন্ট, আমরা জানি যে যীশুখ্রিস্ট কোনোদিন রাগতো না বা উনি কোনোদিন ক্রুদ্ধ হতো না। যীশুখ্রিস্টের চার্চে ঢুকলে আপনাকে একদম নীরবতা অবলম্বন করতে হয়, নিস্তব্ধ হয়ে থাকতে হয়, সেখানে কোনো রকম উত্তেজনাপূর্ণ ব্যবহার করা উচিত নয়। কিন্তু আসলে যদি আপনি গুগলে সার্চ করেন ইজ জেসাস ডু নট অ্যাঙ্গার, অর্থাৎ যীশুখ্রিস্ট কি ক্রুদ্ধ হয়েছিলেন, গুগল বাবা বলছে যে বাইবেলে বলে স্পষ্ট উল্লেখ আছে যে যীশুখ্রিস্ট কিছু বিশেষ কারণে খুব ক্রুদ্ধ হয়ে গেছিল এবং ওনার এই ক্রোধের সঠিক কারণ ছিল, অর্থাৎ তিনিও ক্রুদ্ধ হয়েছিলেন। মানে এটা এমন না যে উনি কোনোদিন ক্রুদ্ধ হয়নি, আসলে উনি একজন মানুষ ছিলেন। মানুষের ক্রোধ হওয়াটা একটি
স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এই ব্যাপারটা সম্পূর্ণই আমার একটি জিজ্ঞাসার কারণে সৃষ্টি হয়েছে। এই তথ্যগুলো আপনারা পেয়েছেন, আপনারাও মানে সার্চ করতে পারেন এবং আরও অনেক বেশি তথ্য জানতে পারেন, যেগুলো আপনারাও যদি কিছু নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং এটিকে কোনো খারাপভাবে নেবেন না, সব ধর্মই সমান। যীশুখ্রিস্ট একজন দেবতার মতন আমাদের, আমরা শ্রদ্ধা করি। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।